এই মুরব্বী প্রশ্ন করেছেন যে অজুর ফরজ চারটা, অজুর ফরজ চারটা, এই কথাটাও ভুল। অজুর ফরজ চারটা এই কথাটাও ভুল। তার মধ্যে আর এক ভুল যে মাথা মাসা করতে গিয়ে চারবার এক করা, এটাও ভুল। পুরো মাথা মাসা করতে হবে, এটা হলো সুন্নাহ, পুরো মাথা মাসা করতে হবে। আর একটা আমাদের এই যে মাযহাবি ফিকহি গ্রন্থ শিক্ষা দিয়েছে অজুর ফরজ চারটা, এটা ভুল। এই কোরআনের আয়াতের মধ্যে আছে অজুর ফরজ হলো 6টা, কেউ কেউ বলেছেন 7টা, নিয়াতটাকে যোগ করেছেন। ওয়াইদা কুমতুম ইলাস সালাহ, এই কুমতুম মানে আরাদতুম, যখন ইচ্ছা করবে নিয়াত করবে। 6টা কি কি? একটা হলো মানে একটা অঙ্গ শুকানোর আগেই আর একটা অঙ্গ ধুয়ে ফেলা, এটাও ফরজ, মানে পরস্পর ধুতে হবে। কথা বুঝাতে পারেননি মনে হয়। আর যেভাবে ধারাবাহিক বলা আছে ওইভাবেই ধুতে হবে। আপনি মনে করলেন যে এখন মুখটা ধুয়ে নি, খাওয়া দাওয়ার পরে হাত ধুবো, এটা চলবে না, কিন্তু একটানা ধুতে হবে, এটা ফরজ। আর একটা কি, সেটা হলো আগে আল্লাহ ফাগসিলু বুজুহাকুম ওয়াইদাকুম ইলাল মারাফিকে, আগে মুখমণ্ডল ধুতে হবে, তারপরে হাত ধৌত করতে হবে, তারপরে মাথা মাসা করতে হবে, তারপরে পা ধুতে হবে। এই ধারাবাহিকতাটা এটাও ফরজ। তাহলে 6টা হলো ফরজ, 4টা না ফরজ। পৃথিবীর কোন সালাফি বিদ্বান বলেননি 4টা ফরজ, শুধু উপমহাদেশে তৈরি হয়েছে 4টা ফরজ, আলেমরা প্রচার করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ পাবেন। আর একটা জিনিস, থামেন, আর একটা জিনিস এখানে আছে, আমরা বলি যে মাথা মাসা করা ফরজ, এই কথাটা ভুল। ভাষাটা বলতে হবে কান সহ মাথা মাসা করা ফরজ। মাথা যেমন মাসা করা ফরজ, কান মাসা করাও কি ফরজ। মাথা মাসা করা যেমন ফরজ, কান মাসা করাও কি ফরজ। কান সহ মাথা মাসা করা ফরজ, মানে আল উজদান মিনার রস। মাথা মাসা করার অর্থ হলো কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান? মাথার মধ্যে কান। এই জন্য কান মাসা করাটাও ফরজ। যে আপনি কি বলছিলেন, এটা পড়া যাবে কিনা? ও, যে বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি, যে ইমাম পড়ে এর পিছনে সালাত হবে। যদি ওই ইমাম বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এইরকম আকীদা থাকলে তার পিছনে সালাত হবে না। ঠিক আছে।